এতদিন বাঁকুড়া বন দপ্তরের ভরসা ছিল দুটি পুরনো ট্রাঙ্কুলাইজিং বন্দুক। এমনকি বাঁকুড়ার মতো জায়গায় হঠাৎ দেখা পাওয়া বাঘকে নিয়ন্ত্রণে আনতেই বনকর্মীদের ভরসা ছিল এই বন্দুকই। জানিয়ে বনকর্মীদের রীতিমতো সমস্যার মধ্যে পড়তে হতো। জানিয়ে যথেষ্ট উদ্বেগে ছিলেন বনকর্মীরা। এবার তা কাটতে চলেছে। বনকর্মীদের হাতে উঠতে চলেছে ডেনমার্কের তৈরি আধুনিক কার্বন ডাই অক্সাইড গ্যাস চালিত ড্যানিজেক্ট বন্দুক। আজ বৃহস্পতিবার বেলিয়াতোর রেঞ্জ অফিসে হয়ে গেল সেই বন্দুকেরই প্রশিক্ষণ। বন আধিকারিকদের কথায় নতুন প্রযুক্তির তৈরি এই বন্দুক বদলে দেবে বাঁকুড়া রেস্কিউ অপারেশন। ইতিমধ্যে উত্তরবঙ্গের বনকর্মীরা নতুন প্রযুক্তির এই বন্দুক হাতে পেয়ে গিয়েছেন, কিন্তু দক্ষিণবঙ্গের বনকর্মীরা এখনো হাতে পাননি। তবে বন দপ্তর সূত্রে খবর, শীঘ্রই দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলা নতুন প্রযুক্তির এই বন্দুক পেয়ে যাবে। আমরা সবাই বেলিয়াতোর রেঞ্জে এসেছিলাম। অনেকগুলো ডিভিশনের ফরেস্ট অফিসাররা ছিলেন, রেঞ্জ অফিসাররা ছিলেন, বিড অফিসাররা ছিলেন। উদ্দেশ্য ছিল বন্যপ্রাণীর ট্রাঙ্কুলাইজেশন, ঘুম পাড়ানো কীভাবে সম্ভব, যেই বন্যপ্রাণীগুলো আমাদের পরিবেশে চলে আসছে, যেখানে আমরা থাকি, বসবাস করি, সেই বন্যপ্রাণীকে কীভাবে ট্রাঙ্কুলাইজ করা হবে সেই বিষয়ে কর্মসূচি ছিল আজ। সেই কর্মসূচিতে আজকে এক্সপার্ট হিসেবে যোগদান করেছিলাম। হ্যাঁ, আমরা তারপর যেটা করলাম, এই ট্রাঙ্কুলাইজ করতে গেলে যে গান প্রয়োজন, যে মডার্ন যে গানটা এখন এসেছে, সেই গানের প্রয়োগ কিভাবে, সেখানে ডাট বানাতে হয় ওষুধ দিয়ে, সেই ডাট কিভাবে প্রয়োগ করতে হয় তার হাতে নাতে একটা প্রশিক্ষণ হলো। সেখানে সবাই অভ্যেস করলেন কিভাবে ডাট চালাতে হয়, যাতে আমরা খুব সহজে এবং খুব সহজভাবে আমরা এই ট্রাঙ্কুলাইজেশন প্রসেসগুলোকে কমপ্লিট করতে পারি। বন্দুকটা কোথা থেকে আনা হয়েছিল? বন্দুকটা আনা হয়েছিল ডেনমার্ক থেকে। কি নাম? আজকে যে ড্যাং জেট, যতটুকু মনে পড়ছে আমার, তো সেই বন্দুকটা এখন হাই রেঞ্জ, লং রেঞ্জ, দুটো রেঞ্জ কভার করতে পারে। মোটামুটি যেটা দেখতে পাচ্ছি আমরা, যেটা আজকে দেখলাম, সেটা মোটামুটি যদি অ্যানিম্যাল মোটামুটি 30 থেকে 35 মিটার দূরেও থাকে, এই গানটা দিয়ে খুব সহজে আমরা ট্রাঙ্কুলাইজ করতে পারি। এই গানটা সমস্ত ফরেস্ট অফিসে সাপ্লাই হবে, এটা আমরা শুনলাম। বা তিনটা মানে ফরেস্ট সার্কেল, আমাদের সাউথ ওয়েস্টার্ন সার্কেল যেটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট আছে, সাউথ ইস্টার্ন সার্কেল যেখানে বীরভূম আর বর্ধমান জেলা আছে, আর সেন্ট্রাল সার্কেল যেখানে বাঁকুড়া জেলা আছে। 4টা জেলা মিলিয়ে আমরা সমস্ত যারা অধিকার আছেন, সিনিয়র অফিসার, ওনাদেরকেও আর যারা ফিল্ডে কাজ করেন ওনাদেরকে নিয়ে আমরা একটা ওয়ার্কশপ আর কি করে দিচ্ছি। এটা তো মানে উদ্যোগ, এটা এই উদ্যোগটা আমাদের সিসিএফ স্যার, সেন্ট্রাল সার্কেল স্যারটা নিয়েছেন। বিষয়টা এটা আমরা অনেক সময় আমরা এরকম খবর পাই, সিচুয়েশন এরকম হয়ে যায় নিচে, যেমন হাতিটা একটা জায়গা থেকে বেরোচ্ছে, এটা তো দুর্গাপুর পৌঁছে যাচ্ছে, বর্ধমান পৌঁছে যাচ্ছে, এরকম অসাধারণ সময় যখন তৈরি হয়, ওই সময় আমাদেরকে সঙ্গে সঙ্গে হাতিকে আর অন্য কোনো বন্যপ্রাণীকে আমরা রেস্কিউ করে নিয়ে আসার দরকার আছে। ওই মুহূর্তে আমাদেরকে কীভাবে এগুলো পুরোটা আমরা করা যায়, কী ওষুধটা ব্যবহার করতে পারি, কী বন্দুকটা, নতুন বন্দুকটা আমরা এখন ডেনমার্ক থেকে অনেকগুলো আমরা ইম্পোর্টও করে নিয়েছি, কীভাবে এগুলো করে ব্যবহার করা যায় ফিল্ডে, এটাই নিয়ে আমরা আজকে সবাইদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি। আর আমরা মানে মানুষদেরকে এটাতে বলতে চাইছি, আমরা যে কোনো এরকম সিচুয়েশানটা তৈরি হচ্ছে, ফিল্ডে অসাধারণ সিচুয়েশান তৈরি হচ্ছে, ওনাদের থেকেও আমাদেরকে সহযোগিতা চাই, যেমন হাতির পাশে মানে না জানার, আর যখন ফরেস্ট ডিপার্টমেন্ট আর পুলিশ থেকে ওনাদেরকে অনুরোধ করছি মানে একটু দূরে দাঁড়িয়ে থাকার, এগুলো পুরোটা দরকার আছে। এটা তো আমরা আপনার সাংবাদিকের সবাইদেরকে আমরা অনুরোধ করছি এই মেসেজটা সবাইদেরকে দেওয়ার জন্য। কারণটা আমরা যতটুকু নলেজ আমাদের হাতে থাকলেও ও অপারেশন করার মুহূর্তে আমাদেরকে কোনো সাপোর্ট না পেলে, ঠিক মতো না পেলে, ওটা তো ভুল হওয়ার চান্সটা বেশি আছে। এটা তো মানে আজকে প্রোগ্রাম এটাই নিয়ে হচ্ছে, আর বিভিন্ন আলোচনা হলো। আর আমাদের এআরডি ডিপার্টমেন্ট, অ্যানিমাল রিসোর্স ডিপার্টমেন্ট থেকে ডাক্তার মন্ডল সাহেব এসেছেন, মনোজ মন্ডল সাহেব, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, উনিও এই ওষুধগুলো নিয়ে আমরা কীভাবে এটাতে ব্যবহার করতে হবে বলে উনিও ভালো সেশন দিয়েছেন। আমার পিসিসিএ ওয়াইল্ড লাইফ সার্জন, চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার, এটা তো আজকে ওনাদের মানে গাইডেন্স নিয়ে আমরা এই প্রোগ্রামটা আজকে করছি। আচ্ছা স্যার, আপনি বললেন চালাচ্ছে নতুন গ্যাসটা, আমরা নতুন মানে মডেলটা আমিও প্রথমবার দেখবো। এটা তো ওই বন্ধুগুলো ওরা হেডকোয়ার্টার থেকে ওরা নিয়ে এসেছে, ওটাতে গ্যাস নিয়ে ওরা চালাচ্ছে। আগের আমরা নিজের যেমন গুলি নিয়ে চালাতাম, ওটা তো এরকম বন্দুক নেই, এটা তো একদম সফিস্টিকেটেড, যেমন হাওয়া চললেও এটা তো একটু ব্যালেন্স হয়ে থাকে, এরকম মানে নতুন গানগুলো ওরা নিয়ে এসেছে। কতগুলো এসছে গান? 5টা গান অলরেডি স্টেটে পৌঁছে গেছে। ওটা অলরেডি ডিস্ট্রিবিউশন নর্থ বেঙ্গলে সবসময় মানে প্রতিদিন একদিকে আরেকটা জায়গাতে হাতি আর অন্য কোনো প্রাণটা ঘন্টা এগুলো পুরোটা বেরোয়, ওই জন্য নর্থ বেঙ্গল ওরা ডিস্ট্রিবিউট করে দিয়েছে। ওরা বলছে আরও 5-10টা তো আসবে, তারপরে আমাদের ডিভিশনকে দেওয়া হবে। দেওয়ার আগে আমাদেরকে এগুলো পুরোটা জানার দরকার আছে কীভাবে